জি 24 ঘন্টায় আপনার রায় নিয়ে আমি সব্যসাচী আছি আপনাদের সঙ্গে। অবশেষে জালে শেখ শাহজাহান। ইডি হামলার 55 দিন পর গ্রেফতার সন্দেশখালীর শাসক নেতা। আর এরপরেই শাহজাহানকে সাসপেন্ড তৃণমূলের। তবে বিরোধীদের দাবি গ্রেফতারি থেকে সাসপেনশন গোটাটাই শাসক দলের মুখ রক্ষার মরিয়া চেষ্টা। পঞ্চান্ন দিন আগে তার খোঁজে সন্দেশখালীতে পা রেখেছিল ইডি। সেই সময় তার নাগাল তো পাওয়া যায়নি, উল্টে গ্রামবাসীদের একাংশের হাতে মার খেতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয়েছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও। সেই থেকেই খোঁজ পাওয়া যাচ্ছিল না শেখ শাহজাহানের। অবশেষে সন্দেশখালীর বেতাজ বাদশাকে গ্রেফতার করল পুলিশ। বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার জানান, শাহজাহানের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। তার ভিত্তিতে বুধবার রাতে মিনাখা থেকে গ্রেফতার করা হয়েছে শাহজাহানকে। ইডির উপর হামলার ঘটনায় তদন্তভার দেওয়া হয়েছে সিআইডিকে। দিন দুয়েক আগে যখন মাননীয় উচ্চ আদালতের তরফে স্পষ্ট করে বলে দেওয়া হয় যে গ্রেফতারির উপরে কোনো ধরনের বিধিনিষেধ নেই, তারপর আমরা জোর কদমে তল্লাশি শুরু করি এবং গত রাতে মিনাখা থানার বামনপুকুর অঞ্চল থেকে শেখ শাহজাহানকে আমরা গ্রেফতার করেছি। এদিন শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়। কোর্ট লকআপ থেকে এজলাসে যাওয়ার পথে শাসক নেতার শরীরী ভাষা দেখে একবারও মনে হয়নি যে তিনি কোনো চাপে রয়েছেন। এদিন আদালতে জমা দেওয়া রিমান্ড লেটারে পুলিশ দাবি করে ইডির উপর হামলার কথা স্বীকার করেছেন শেখ শাহজাহান। রিমান্ড লেটারে পুলিশের আরও দাবি, শেখ শাহজাহান অত্যন্ত প্রভাবশালী। তিনি জামিন পেলে গা ঢাকা দিতে পারেন, তদন্তে প্রভাব খাটাতে পারেন, এমনকি সাক্ষীদের ভয়ও দেখাতে পারেন। শুধু ইডি আধিকারিকদের কাজে বাধা দেওয়া নয়, কর্তব্যরত ইডি আধিকারিকদের যেভাবে নিগ্রহ এবং লুট করা হয়েছে তারও মাস্টারমাইন্ড শাহজাহান। এদিন সংক্ষিপ্ত শুনানিতে শাহজাহানকে 10 দিনের পুলিশ হেফাজতে নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। এরপর আদালত থেকে সরাসরি কলকাতার ভবানী ভবনে নিয়ে যাওয়া হয় সন্দেশখালীর শাসক নেতাকে। এই কেসে পিসি যাওয়া হয়েছে, পরবর্তীকালে ওনার এগেনস্টে অনেকগুলো কেস আছে, সন্দেশখালী থানায় আছে, ইডির কাছে কেস আছে, এনআইএর কাছে কেস আছে, সুতরাং মামলা লিমিটলেস। সন্দেশখালীর স্থানীয় তৃণমূল নেতা উত্তম সর্দারকে দল সাসপেন্ড করার পর গ্রেফতার করে পুলিশ। শাহজাহানের ক্ষেত্রে গ্রেফতারির পর সাসপেন্ড। 6 বছরের জন্য আমরা পার্টি থেকে শেখ শাহজাহানকে বহিষ্কার করছি। ওনার যে সরকারি পদ যেটা সামান্য অবশিষ্ট পড়ে আছে, সেটাও আমরা খুব শিগগিরই তার ফেট, বুঝতেই পাচ্ছেন সেই ফেট কোন দিকে যাচ্ছেন, সেটাও আমরা আপনাদের খুব শীঘ্র জানিয়ে দেব। যদিও বিজেপির দাবি গোটাটাই শাসক দলের মুখ রক্ষার মরিয়া চেষ্টা। তৃণমূল কংগ্রেস সাসপেন্ড করছে কেন? গতকাল অবধি তো তারা বলেছিল না এই ধরনের কোনো ঘটনাই ঘটেনি, কোনো রেপ হয়নি, কিছু হয়নি। শাহজাহান তো একদম নবাব ওখানকার, স্বাধীনতা সংগ্রামী। আজকে তো আমরা দেখলাম হাঁটা চলা বডি ল্যাঙ্গুয়েজ দেখে তো মনে হচ্ছে শেখ শাহজাহানকে কেউ গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে না, পুলিশগুলোকে বুঝি শেখ শাহজাহান গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। এক ধাপ এগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি, শাহজাহানের গ্রেপ্তারি পুলিশ প্রশাসনের চিত্রনাট্য। পুলিশের টিম পরশুদিন রাত্রি 12টায় শাহজাহানকে নিয়েছে, টিমে আমার লোক ছিল। তারা আমাকে সকালেই বলে দিয়েছে এবং ওদেরকে ফলতা নিয়ে গেছিল ডিআইজি এই রেঞ্জের ভাস্কর মুখার্জির গাড়িতে। এবং আমি বলে দেওয়ার পরে ওকে আবার সন্ধ্যাবেলা এখানে এনে বসিরহাটে মিনাখাতে এনে তার আগে আকঞ্জিপাড়াতে ওর বাড়ির লোকজনের সঙ্গে মিট করিয়েছে। 5ই জানুয়ারি ইডির উপর হামলা, 29শে ফেব্রুয়ারি শেখ শাহজাহানের গ্রেপ্তারি। মাঝের 55 দিন রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে সন্দেশখালী। শাসক নেতার গ্রেপ্তারির পরে অবশ্য তরজা থামার লক্ষণ নেই। পিয়ালি, বিক্রম ও বিমলের রিপোর্ট, জি 24 ঘন্টা। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা আছেন তাদের সঙ্গে আলাপ করি। আমাদের সঙ্গে আমার একদম বাঁদিকে রয়েছে সায়ন ব্যানার্জি সিপিআইএমের, আমাদের সঙ্গে শান্তনু সেন রয়েছেন তৃণমূল কংগ্রেসের, কেয়া ঘোষ রয়েছেন বিজেপির, সুমন রায়চৌধুরী রয়েছেন কংগ্রেসের, শঙ্খদীপ দাস রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন আমাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা রয়েছেন আমাদের সঙ্গে। তবে তার আগে, আলোচনায় যাওয়ার আগে আমি একটু সরাসরি সন্দেশখালী যেতে চাইব। সন্দেশখালীর বাসিন্দারা আজকে এই শেখ শাহজাহানের গ্রেফতারিতে কি বললেন, কি প্রতিক্রিয়া তাদের? আমাদের প্রতিনিধি পিয়ালি রয়েছেন, একটু পিয়ালির কাছ থেকে সরাসরি শুনে নেব। পিয়ালি।
দেখো, একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তার, কারণ যখন শেখ শাহজাহান ফাইনালি পুলিশের হাতে গ্রেপ্তার হয় একেবারে মিনাখা এলাকা থেকে, অর্থাৎ শেখ শাহজাহান যে গত 56 দিন ধরে এই অঞ্চলেই ছিল সেটা স্পষ্ট হয়ে যায়, কিন্তু অবশেষে পুলিশের জালে ধরা পড়েছে সেটা জানার পর আমরা দেখি যে একেবারে মাঝের পাড়া হোক বা সন্দেশখালীর বিস্তীর্ণ এলাকা হোক, সেখানকার লোকজন, মহিলারা তারা উচ্ছ্বাস প্রকাশ করে, তারা নিজেদের মধ্যে আবির খেলে, তারা তার মধ্যে তার বাজি ফাটায়। ফলে শেখ শাহজাহান যার গ্রেপ্তারি এতদিন ধরে চাইছিল তারা, এবং অবশেষে তাকে গ্রেপ্তার করা গেছে, সেটার জন্য তারা খুশি। কিন্তু একই সঙ্গে আমরা বিকেলবেলার দিকে আবার দেখলাম যে এই যে বেরমজুর এলাকা হোক বা সন্দেশখালী, সেখানকার বেশ কিছু মহিলারা তারা আবারও র্যালি বের করলেন, তারা স্লোগান তুললেন। এখন তাদের যেটা বক্তব্য, আজকে দুপুরবেলা শেখ শাহজাহানকে আদালতে পেশ করার সময় শাহজাহান শেখের যে বডি ল্যাঙ্গুয়েজ দেখা গেছে, তার থেকে তাদের অভিযোগ যে শেখ শাহজাহান পুলিশের হেফাজতে কার্যত জামাই আদরে রয়েছে। ফলে এই যদি পরিস্থিতি হয়, শেখ শাহজাহান কে ধরা হয়েছে, তার যারা আরও অনুগামী রয়েছে, তার ভাই রয়েছে সিরাজউদ্দিন শেখ, আলমগীর বা অন্য যারা রয়েছে, যাদের এলাকা ভাগ করা থাকতো, এমনটাই তাদের অভিযোগ। ফলে শেখ শাহজাহান ধরা পড়লো, তারা কিন্তু এখনো পর্যন্ত নিরাপদ বোধ করছে না, কারণ তাদের যেটা বক্তব্য যে শুধু শেখ শাহজাহান নয়, শেখ শাহজাহান ছাড়াও বাকি যারা রয়েছে তারাও দিনের পর দিন তাদের উপর টর্চার করেছে, তাদের কখনো ভোট দিতে দেয়নি, তাদের জব কার্ড কেড়ে নিয়েছে, কারো জমি কেড়ে নিয়েছে। ফলে বাকি অভিযুক্তরা যেহেতু এখনো গ্রেপ্তার হয়নি, সেই জায়গা থেকে পুরোপুরি যে তারা নিশ্চিন্ত, একেবারে যে স্বস্তি তাদের মধ্যে ফিরেছে এমনটা নয়। তবে এতদিন ধরে তারা যে দাবি জানাচ্ছিল সেই শেখ শাহজাহান একেবারে গ্রেপ্তার হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা বেশ কিছুটা খুশি, কিন্তু একই সঙ্গে তাদের মনে কোথাও না কোথাও সেই আশঙ্কাগুলো থেকে গেছে। তাদের সেটাই বক্তব্য, আজকে বিকেলবেলা বা সারা দুপুর থেকে তারা যে উচ্ছ্বাস প্রকাশ করছিলেন, বিকেলবেলা সেই ছবি থেকে ধরা পড়েছে। একদমই, অনেক ধন্যবাদ পিয়ালি। আমরা এই নিয়েও আলোচনায় আসবো, সাধারণ মানুষের প্রতিক্রিয়া নিয়েও কথা বলবো। আপাতত ধন্যবাদ তোমাকে। আমি শুরুতে কেয়ার কাছে আসবো। কেয়া, এতদিন ধরে একটাই দাবি, আমরাও আপনারা বারবার প্রশ্ন তুলেছি, কবে গ্রেপ্তার হবেন শেখ শাহজাহান? আজকে গ্রেপ্তার হলো সে, এর পরেও প্রশ্ন, নাটক বা এটা নিয়ে নানা রকম প্রশ্ন কেন? প্রশ্ন তো উঠবেই, প্রশ্ন অনেক কারণে উঠবে, কিন্তু প্রশ্ন তোলার আগে আমি করজোরে সন্দেশখালীর মায়েদের, সন্দেশখালীর মেয়েদের আমি প্রণাম জানাই। তাদের যে প্রতিবাদ, তাদের যে আন্দোলন, তারা যে অবশেষে কণ্ঠ মানে লজ্জা ছেড়ে তারা বেরিয়ে এসে তাদের উপর ঘটে চলা অত্যাচারের কথা বলেছেন, এবং যার পরিপ্রেক্ষিতে অবশেষে এই শেখ শাহজাহানের গ্রেপ্তার, তাদের প্রণাম। এবার আপনি জিজ্ঞাসা করছেন প্রশ্ন কেন? প্রশ্ন কেন হবে না? প্রথম প্রশ্ন হচ্ছে এত সময় লাগলো কেন শেখ শাহজাহানকে ধরতে? শেখ শাহজাহান ওখানেই ছিল, সেটা তো স্পষ্ট হয়ে গেছে। সেখানকার মানুষ দেখতে পাচ্ছেন, অথচ কিছুতেই পশ্চিমবঙ্গের পুলিশ দেখতে পায়নি। সেখানকার মানুষ বলছে, গতকাল দেখেছি তৃণমূলের নিজেদের বেরমজুরের পঞ্চায়েত আপনার রায় চ্যানেলে এসে আমরা শো করে গেছি, তখন উনি বলেছেন গতকাল কথা হয়েছে, সবাই দেখতে পেয়েছে, পুলিশ দেখতে পায়নি। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে এই বহিষ্কারের খেলা কেন? এই বহিষ্কারও তো প্রথমেই করে দেওয়া যেতে পারতো। আর বহিষ্কারের গল্প, বহিষ্কারের ইতিহাস তো জানা আছে সব্যসাচী। এর আগে আরাবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছিল ঠিক এভাবেই, 6 বছরের জন্য। 16 মাস বাদে তাকে আবার বাবা বাছা বলে দলে ফিরিয়ে আনা হয়েছে, ভোট বড় বালাই। আর শেষ কথা বলবো, যেটা আমরা বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে কথা বলছি, এখানকার যে মহিলারা যে প্রশ্ন তুলেছেন, এটা সঙ্গত প্রশ্ন। এটা মনে হচ্ছে আমাদের মাননীয় রাজেশ বাবু ঠিক একই কথা বললেন, যে কে কার বডিগার্ড বুঝতে পারছি না। মনে হচ্ছে যেন আগে একদম বড় নেতা চলে যাচ্ছে, তার পিছনে পেছনে জি হুজুর করে বডিগার্ডরা আসছেন। এই প্রশ্ন তো আছেই। আসবো এটা নিয়ে আসবো। আমি শান্তনুদা, আমি একটা অনেস্ট আনসার চাইছি, একদম সততার সঙ্গে আশা করি আপনি উত্তর দেবেন। এই যে বিরোধী দল যারা রয়েছে, সিপিআইএম হোক, কংগ্রেস হোক বা বিজেপি হোক, এদের প্রবল রাজনৈতিক চাপ না থাকলে সন্দেশখালীর সাধারণ মানুষ যারা রাস্তায় এসে চিৎকার করেছেন, যারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাদের অভিযোগ আছে তাদের ওপর চড়াও হয়ে পুলিশের সামনে চোখে চোখ রেখে কথা বলেছেন, তারা পুলিশকে প্রশ্ন ছুড়ে দিয়েছেন, এই যে সন্দেশখালীর এই যে আন্দোলন গড়ে উঠেছে, এইটা না হলে গ্রেপ্তার হতো শাহজাহান? প্রথমেই বলি, যদি এটা আদালত হতো বা গীতা দিতেন একটা, আমি শুয়ে বলতাম, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আমি কেয়া দেবীর কথা খুব মন দিয়ে শুনছিলাম। সব কিছু জেনে শুনেও যদি কেউ না জানার ভান করে, যেখানে পুলিশ প্রশাসন স্বয়ং বলছে যে মহামান্য আদালতের স্টে অর্ডার থাকার জন্যে পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেনি। যে মুহূর্তে স্টে অর্ডার তুলেছে, আমরা বলেছিলাম 7 দিন, সময় লেগেছে 3 দিন। দ্বিতীয়ত, ইডি প্রথম এই কেস করেছিল, ইডি তাহলে কেন অ্যারেস্ট করলো না? এবং যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বারবার বলছেন
অমুক জায়গায় অমুক পঞ্চায়েতে অমুক লোকের বাড়িতে আছে, তাহলে জানা সত্ত্বেও তিনি কেন পুলিশকে বা ইডিকে ইনফরমেশন দেননি? তার মানে একটু আটকাবো না, আমি কিয়াদির কাছে যাবো না, আমি আপনার কাছেই আসবো। তার মানে আপনি বলতে চাইছেন যে পুলিশ জানতো, তৃণমূলের দলের তরফেও জানতো যে শাহজাহান কোথায় রয়েছে, কিন্তু এই একটা আইনি জটিলতার কারণে শাহজাহানকে গ্রেফতার করা যায়, তাই তো? আমি তার সাথে এটাও বলবো যে শুভেন্দু অধিকারী যখন জানতো, মিডিয়াতে বলছে, তাহলে সে ইডিকে কেন জানায়নি? আর ইডিকে আমার প্রশ্নের উত্তর 100 বারই তাই আইনি জটিলতার কারণে সময় লেগেছে। এবার আমাকে বলতে দিতে হবে, আপনারা জানতেন কিন্তু আইনি জটিলতায় তারা আপনারা মানে আপনি কি তৃণমূলকে বলতে দেবেন না? না, আমি তো আপনি কেয়াদির বেলায় কভার ইন্টারফেয়ার করেছেন। আমি স্পষ্ট উত্তর চাই, আমি সেটা পাচ্ছি না। স্পষ্ট বলছি না, আমার কথায় জড়িয়ে তো যাচ্ছে না। আপনি আপনারা জানতেন। হ্যাঁ, আমি আবার বলছি, আইনি জটিলতার জন্য পুলিশ পদক্ষেপ নিতে পারেনি। এবার বলছেন বহিষ্কারের কথা। আপনি আমাকে বলুন তো, তৃণমূল কংগ্রেস তো পার্থ চ্যাটার্জি থেকে, জ্যোতিপ্রিয় মল্লিক থেকে, শিবু হাজরা থেকে, উত্তম সর্দার থেকে, শাহজাহান থেকে আরাবুল বহিষ্কার করতে পারে, করে দেখাতে পারে। বিজেপির একটা দেখান তো, আজকে বেনারস হিন্দু ইউনিভার্সিটির ধর্ষকদের নিয়ে অমিত মালব্য আইটি সেল চালাচ্ছেন। ব্রিজভূষণ মহিলা কুস্তিগিরদের যৌন নির্যাতন করছে, তিনি এখনও সাংসদ। গুজরাটে মন্ত্রিসভার এক সদস্য, তার বিরুদ্ধে তার দলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানা বারংবার কনফাইন করে, অর্থাৎ আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ করছে। তিনি এখনো বহালতবিয়াতে মন্ত্রী। কোন জায়গায় এই উদাহরণ দেখাতে পারবো? আবার শেষ কথা বলে দুটো কথা বলবো। মহিলাদের সম্মানের কথা বলছেন, যেখানে মহিলাদের মণিপুরে নগ্ন করে ধর্ষণ করে প্যারেড করানো হয়, যেখানে প্রধানমন্ত্রী বিলকিস বানো দর্শকদের রেহাই করানোর পর মালা পরানো হয়, যেখানে হাদরাস উন্নাওয়ের মতো বলরামপুরের ঘটনা ঘটে। আর আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি, চাপ। যদি সত্যি চাপের কথা বলেন, তাহলে ভারতবর্ষের মানুষ তো কেন্দ্রীয় সরকারকে এত চাপ দিচ্ছে, নীরব মোদী, ললিত মোদী, মেহুল চক্রবর্তী হাজার হাজার কোটি টাকা চুরি করে পালিয়ে গেছে, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর এর নাম আছে, তাহলে সেই চাপে শুভেন্দু অধিকারীকে, হেমন্ত বিশ্ব শর্মাকে, নারায়ণ রানেকে কেন গ্রেপ্তার করছে না? আমরা সন্দেশখালীতে একটু আলোচনাটা সীমাবদ্ধ রাখি। আমি সন্দেশখালী নিয়ে উত্তরটা দেবো। দেখুন, চিত্রনাট্যটা যখন খুব দুর্বল হয়, তখন একটা কথাই সেই ফাটা রেকর্ডের মতো বাজাতে থাকে। শান্তনুবাবু ডাক্তার, তিনি অত্যন্ত শিক্ষিত মানুষ, এবং উনি বললেন গীতায় হাত ছুঁয়ে নাকি বলছেন। আমি জানি না এখানে একজন আইনজ্ঞ রয়েছেন, একজন অ্যাডভোকেট রয়েছেন সায়ন, তিনি নিশ্চয়ই জানবেন। যেখানে মাননীয় হাইকোর্ট সেখানে স্পষ্ট বলে দিয়েছে, কোথাও কোনো দিন কখনো শেখ শাহজাহানকে গ্রেপ্তারির ওপর কোথাও কোনো স্টে ছিল না। যেই স্টেটা ছিল, যেটা গুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন শান্তনুবাবু, আমি জানি না জেনে বা না জেনে, আমি জানি না, সেটা হচ্ছে ওই যেটা সিটের যে তদন্তটা, অর্থাৎ রাজ্য পুলিশ এবং সিবিআই মিলে যে তদন্ত, সেটাতে স্টে ছিল। কিন্তু খাদ্য কেলেঙ্কারিতে কোনো স্টে নেই। এইটা তো শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে বা তার বিরুদ্ধে ইডি গিয়েছিল, সে মামলার জন্য। স্টেটা কোথায় আমি জানি না। আমি আসবো আপনার কাছে আসবো, আবার আসবো। আমি একটু সুমনদার কাছে। সুমনদা, এই দুর্বল চিত্রনাট্যের কথা তো আপনি সকাল থেকেই বলে যাচ্ছেন। দেখুন, দুর্বল চিত্রনাট্যটা সকাল থেকেই বলছি, ঠিক কথাই। 56 দিন ধরে এই সিনেমার শুটিং চললো, কিন্তু এসে বক্স অফিসে মুখ থুবড়ে পড়বে ভাবতে পারিনি। মানে এটা বাংলার নার্সারিতে যারা যেই বাচ্চাগুলো পড়ে, নার্সারি ক্লাস 1 ক্লাস 2, তারাও যদি রাজনৈতিকভাবে খুব সচেতন হতো, তারাও হাসতো আজকে। আমার প্রথম প্রশ্ন, ছোট্ট করে বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে এই শাহজাহান সম্বন্ধে মন্তব্য করেছিলেন, নিরপরাধ, আমার দলের নিরপরাধ একজন মানুষকে ইডি এবং তদন্তকারী সংস্থাগুলো হেনস্থা করছে। আজকে কোর্টে পুলিশের পরিভাষা হচ্ছে কুখ্যাত অপরাধী। তাহলে পুলিশ ঠিক, পুলিশ সত্যবাদী না মাননীয় মুখ্যমন্ত্রী সত্যবাদী? এটা একজন বাংলার নিবাসী হিসাবে আমি জানতে চাইছি। কেন ইডি যাওয়াতে মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন? কেন শাহজাহানকে নিরপরাধী বলেছিলেন? আর কেন আজই সেই পুলিশ মন্ত্রীর পুলিশ তাকে কুখ্যাত অপরাধী বলে কোর্টে মেনশন করছে? এটার উত্তর তো পশ্চিমবঙ্গ সরকারকে বা আমাদের মাননীয় পুলিশ মন্ত্রীকে দিতে হবে। আমার বক্তব্য একটাই, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বলার সময় এসে গেছে, সন্দেশখালীর সেই সব লাঞ্ছিতা মা বোনেরা তার বেশি আপন, নাই কাইজার, কাজল শেখ,
শাহজাহান, হাকিমুল, এরা ওনার কাছে বেশি আপন, এরা ওনার কাছে বেশি বড় সম্পদ। এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে হবে। আমি প্রত্যেকটা উত্তরই শান্তনুদার কাছে আসবো। শান্তনুদা একটু সময়, আমি সায়নের কাছে আসবো। তার আগে আমি একটু কুণাল ঘোষের বক্তব্য শোনাবো, যেটা শান্তনুদা বললেন যে একই কথা, কোথাও গিয়ে আদালতের হাত পা বাঁধা ছিল, সেই বিষয়টা সরে যেতেই গ্রেফতারি। শুনবো, তারপরে সায়নের কাছে আসবো। শেখ শাহজাহান গ্রেফতার হয়েছে, রাজ্য পুলিশের পদক্ষেপকে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, আদালত, মহামান্য হাইকোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত পা বাঁধা হয়ে গেছে, পুলিশ এ সংক্রান্ত মামলায় কোনো পদক্ষেপ নিতে পারছে না। অভিষেক বিষয়টি সামনে আনার পর আদালত সেই বিধিনিষেধ সেটা প্রত্যাহার করেন এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেন। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের পূর্ণ আস্থা ছিল, ফলে আমরা আশা প্রকাশ করেছিলাম আত্মবিশ্বাসের সঙ্গে যে দ্রুততম গতিতে এই শাহজাহান গ্রেফতার হবে, সেটাই হয়েছে। সায়ন, তৃণমূল যা দাবি করছে তাদের আইনি কনফিউশন থাকতে পারেই, এবং শান্তনু যেটা বললেন তারপরে গ্রেফতার হয়েছে, তারপরেও তো তোমরা প্রশ্ন করছো এই নিয়ে। আমি অত্যন্ত দুঃখিত সব্যসাচী, সেটা হচ্ছে আমি একটু একটু অন্যমনস্ক হয়ে গেছি। তুমি যদি একটুখানি তোমার চ্যানেলের যিনি সিকিউরিটি রয়েছেন তাকে যদি একটুখানি বলো, আমার একটা খুব প্রিয় পেন আমি ঢোকবার সময় আমি এখানে ঢুকে আর দেখতে পাচ্ছি না। আমি এখানে ঢুকেও আমি ঢোকার সময়তে ছিল, আমি জানি পকেটে রেখেছিলাম, সরি। শাহজাহানকে এরকমভাবে রাজ্যের পুলিশ পকেটের মধ্যে আশ্রয়তে রেখে দিয়েছিল। শেষ 56 দিন ধরে সারা রাজ্য পুলিশ, এই যে চিত্রনাট্যের কথা হচ্ছিল, এই সারা 56 দিন ধরে চিত্রনাট্য পরিচালিত হলো। কোথায় খুঁজে পাওয়া গেল? সন্দেশখালির ঘটনা খুঁজে পাওয়া গেল নাকি মিনাখাতে? কে খুঁজে পেল? রাজ্য পুলিশ। এত দুর্বল চিত্রনাট্য। ওই যে আমি পেন পকেটের মধ্যে রেখে দিয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছিলাম এখানে যিনি নিরাপত্তার কাজ করছেন তাকে একবার বলবার জন্য, তিনি যদি পেনটা পান। আসলে আমিই তো রেখেছি পকেটে, পুলিশই রেখেছিল, পুলিশ আশ্রয় দিয়ে রেখেছিল। এখন পুলিশ বলছে আমি গ্রেপ্তার করেছি। আমার 2 নম্বর কথা, এই নিয়ে প্রচুর বিস্তর জলঘোলা করছে তৃণমূল, যে আদালত নাকি স্টে দিয়ে রেখেছিল, শাহজাহানের ওপর কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। আমি এক বাক্যের উত্তর দেব। এই মুহূর্তে শাহজাহানের 4টে আগাম জামিন বা অ্যান্টিসিপেটারি বেল লোয়ার কোর্টে পেন্ডিং, 1 নাম্বার। 2 নাম্বার, আজ থেকে মাত্র 3 দিন আগে আরও একটা অ্যান্টিসিপেটারি বেল অথবা আগাম জামিন তা খারিজ করে দিয়েছে মহামান্য কলকাতা হাইকোর্ট। তাহলে আমার প্রশ্ন, কারোর যদি গ্রেপ্তারিতে বাধাই থাকে, হাইকোর্ট যদি কোনোদিন বলেই থাকে যে এই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে না, তা খামোকা কেউ অ্যান্টিসিপেটারি বেল ফাইল করতে যাবে কেন? আগাম জামিনের জন্য বসে থাকবে কেন? আর হাইকোর্ট যদি স্টেই দিয়ে থাকে তা হাইকোর্ট অ্যান্টিসিপেটারি বেলও গ্রান্ট করে দিত, হাইকোর্ট আগাম জামিনও গ্রান্ট করে দিত। আসলে ঘোলা জলে মাছ ধরবার চিরদিনের অভ্যাস। 3 নাম্বার কথা, আমি এবারে একটু 3টে নাম তোমাদেরকে মনে করাই। 1 নাম্বার নাম হচ্ছে বারিক বিশ্বাস, আব্দুল বারিক বিশ্বাস। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরবর্তী সময়তে সিবিআই যখন গরু পাচার মামলাতে বারিক বিশ্বাসকে খুঁজে বেড়াচ্ছে, এখানে বারংবার শো হয়েছে। ঠিক যেদিনকে বারিক বিশ্বাস সিবিআই এর হাতে গ্রেপ্তার হবে তার 24 ঘন্টা আগে অদ্ভুতভাবে সিআইডির হাতে অন্য একটি মামলায় বারিক বিশ্বাস গ্রেপ্তার হয়ে যায়, এবং সিবিআই আজ অব্দি বারিক বিশ্বাসকে কোনোদিন কাস্টাডিতে পায়নি অনুব্রত মণ্ডল গরু পাচার ইত্যাদি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে বলে। 2 নম্বর নাম হচ্ছে অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলকে সিবিআই যখন দিল্লিতে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে, দিল্লিতে তিহার জেলে নিয়ে যাওয়ার তোড়জোড় করছে, হঠাৎ করে শিব ঠাকুর মণ্ডল বলে একই এলাকার একজন ব্যক্তি পুলিশের কাছে গিয়ে এফআইআর করে। যে পুলিশ জীবনে কোনোদিন অনুব্রতর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি, সেই পুলিশ গিয়ে তখন আদালতে বলে অনুব্রতর নামে আমার কাছে একটা এফআইআর আছে, ফলত অনুব্রতকে এখন কলকাতা থেকে বাইরে নিয়ে যাওয়া যাবে না। ফলত আমি তোমাকে কেন এই 2টো নাম বললাম? এই 2টো নাম বললাম এই কারণে, এই রাজ্যের বুকে তৃণমূল কংগ্রেসের নেতা যখন সিআইডি বা রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে, পরবর্তীকালে দেখা গেছে সেই গ্রেপ্তার আসলে তৃণমূল কংগ্রেসকে এবং সেই লোককে এবং দুর্নীতির মাথাকে বাঁচতে সাহায্য করেছে। আমি একটা শেষ উদাহরণ দিই। এই আমার কাছে আসার আগে তুমি যে বিশাল বড় দিগ্গজ ব্যক্তির বাইট এক্ষুনি দেখালে, কুণাল ঘোষ, কে গ্রেপ্তার করেছিল কুণাল ঘোষকে? কুণাল ঘোষকে গ্রেপ্তার করেছিল এই রাজ্যের পুলিশ। কে গ্রেপ্তার করেছিল? এই রাজীব কুমার। সেই কুণাল ঘোষ, এখন তুমি দেখো সেই কুণাল ঘোষ বেরিয়ে এসে এখন দলের মুখ্য মুখপাত্রে পরিণত হয়েছে। কথা খুব পরিষ্কার। একা শাহজাহান কেন, শাহজাহানের ভাই সিরাজ, শওকত মোল্লা, জাহাঙ্গীর,
উত্তম, শিবু একের পর এক দোষী। গোটা বাংলা জুড়ে এরকম মাতব্বর জন্মেছে। যদি না সন্দেশখালীর মা বোনেরা ঝেঁটা হাতে বেরিয়ে আসতো, সন্দেশখালীর মা বোনেরা মুখ ঢেকে যদি না বাঁশকুটি নিয়ে বেরিয়ে আসতো, এই রাজ্য পুলিশ জীবনে ব্যবস্থা নিত। মনে করাই মমতা ব্যানার্জি কি বলেছিলেন, আজকে সাধু সাজতে চাইছেন? মমতা ব্যানার্জি বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন যারা প্রতিবাদ করছে তাদের মুখ ঢাকা কেন? আসলে আজকে ধরা জলের মধ্যে মাছ ধরতে নেমেছে, শুধু একা ওই গোটা তৃণমূলের যত যা লম্পট বাহিনী রয়েছে বিভিন্ন এলাকাতে, এদেরকে অবিলম্বে জেলের মধ্যে আসবো। আমি সংঘদীপটার কাছে, সংঘদীপটা আমি সায়নের বক্তব্য যদি ধরে নিই তাহলে কি একেবারে এটা চেনা চকে গতে বাধা বিষয়টা হয়ে গেল না শাহজাহানকে গ্রেফতারি? দেখো সব্যসাচী, এই শুরুতে এর আগে আমি একটা জিনিস বলতে চাই, এখানে কেয়া, সুমনদা এবং হচ্ছে সায়ন তিনজনের কথা আমি শুনলাম। একটা কথা আমার আজকে খুব অবাক লাগছে যে এইখানে আজকে ওদের যে অ্যাগ্রেশনটা আমি দেখতে পাচ্ছি, সন্দেশখালীতে যদি আজকে থেকে মানে সিপিএম বা বিজেপি বা কংগ্রেসের সেই সাংগঠনিক ক্ষমতা থাকতো বা অ্যাগ্রেশন থাকতো, তাহলে সন্দেশখালীর মতো ঘটনা ঘটতো না। সন্দেশখালীতে বিরোধী বলে কোনো বস্তু নেই, ঠিক আছে? সাধারণ মানুষের একটা আন্দোলন সংগঠিত হয়েছে, তার ফলে সরকার কিছু পদক্ষেপ করতে বাধ্য হয়েছে। তো এই সন্দেশখালী ঘটনাটা ঘটার পেছনেও একটা বিরোধীদের ব্যর্থতা রয়েছে। আজকে এখানে সবাইকে এত আস্ফালন করতে দেখে আমার একটু অবাকই লাগছে, কারণ এদের ব্যর্থতাটাও মানে দেখা উচিত। এনিওয়েজ, যেটা তোমরা জিজ্ঞাসা করছো যে চিত্রনাট্য, দুর্বল চিত্রনাট্য, দেখো সরকারের দিক থেকে তো দুর্বল। আমি সংঘদীপ দা, আমি একটু আপনাকেই ধরতাই দিচ্ছি। আমি উদয়ন গুহর বক্তব্য পরে আসবো, সেখানে তিনি আজ প্রশ্ন তুলেছেন, না নিরাপদ সর্দার বা বসিরহাট, কুলতলি, বাসন্তীর কোনো বিধায়ক, না সুজন চক্রবর্তী, কাউকেই এতদিন ধরে সন্দেশখালীর পরিস্থিতি নিয়ে বলতে তিনি সরেননি বলে দাবি করেছেন উদয়ন গুহ। হ্যাঁ ঠিকই তো, মানে বিরোধীরা কোথায় ছিল? মানে সন্দেশখালীতে তো এটা একদিনে হয়নি, দিনের পর দিন এটা পুঞ্জীভূত হয়েছে। এটা তো ওখানে তো কোনো না বিজেপির অ্যাক্টিভিটি দেখেছি, না সিপিএমের কোনো আন্দোলন, না কংগ্রেসের কোনো বিপ্লব, কিছুই দেখা যায়নি। তো আমি মূল প্রসঙ্গে ফিরে আসি, সেটা হচ্ছে যে দুর্বল চিত্রনাট্য। যে অবশ্যই এটা দুর্বল চিত্রনাট্য, তার কারণ হচ্ছে আজকে যখন শাহজাহানকে কোর্টে প্লেস করা হয় তখন পুলিশ কী বলেছে, যে পুলিশের মূল অভিযোগটা হচ্ছে যে ইডির অফিসারদের ওপরে হামলা করেছে, তাদের লুট করে নিয়েছে। তো এই অভিযোগটা তো প্রথম দিন 5ই জানুয়ারি ছিল, তারপরে 3 দিন, 4 দিন, 5 দিন, 7 দিন সরকার পেয়েছে। কোর্টের স্টে হোক বা না স্টে হোক সেটা তো পরের ঘটনা, আরও 10 দিনের পরের ঘটনা। তো সরকারের সদিচ্ছা থাকলে সরকার অ্যারেস্ট করতে পারত। একদমই সরকার অ্যারেস্ট করেনি কেন? না, দ্য কোয়েশ্চেন রিমেন্স। করেনি তার কারণ হচ্ছে যে শাসক দল পশ্চিমবঙ্গে তাদের একটা জায়গা তৈরি হয়েছে যে এখানে বিজেপি বা এখানে সেন্ট্রাল এজেন্সি একটা পলিটিক্যাল মোটিভেটেড নিয়ে তৃণমূলের নেতাদের বাড়িতে বাড়িতে গিয়ে যাচ্ছে, তাদেরকে জেরা করছে, তাদেরকে ধরপাকড় করছে। সেখানে যদি আজকে প্রথমেই শাহজাহানকে অ্যারেস্ট করা হয় তাহলে সাকাম টু বিজেপির প্রেশার হবে। একদমই। আমি আমার সময় খুব কম, একটা বিরতি দিতে হবে, তার আগে একটু দীপাঞ্জনদার কাছে আসবো। দীপাঞ্জনদা, পুলিশের ভূমিকাটা নিয়ে জানতে চাইবো, কারণ পুলিশের ভূমিকা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, আর এডিজি দক্ষিণবঙ্গ আজকে আবার প্রশ্ন তুলছেন পাল্টা, যদি এই হয়ে থাকে বাধা না থাকলে ইডি কেন গ্রেফতার করেনি? দেখো, পুলিশের ভূমিকা নিয়ে বলতে হয়, কেউ যদি হ্যাবিচুয়াল লায়ার হয় তার মন্তব্যের উপরে বক্তব্য রাখাটা খুব মুশকিল। কারণ একজন সিনিয়র অফিসার তিনি এটা জানেন না যে ইডি যে স্টেটা চেয়েছিল সেটা হচ্ছে স্টেট পুলিশের সঙ্গে জয়েন্টলি ইনভেস্টিগেশন যাবে না, কারণ ওদের সন্দেহ ছিল যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাবোটাজ করবে না। এটা সম্ভবত ভারতবর্ষে কোথাও হয়নি যে একটা সেন্ট্রাল এজেন্সি একটা স্টেট পুলিশের বিরুদ্ধে কোর্টে গিয়ে বলছে যে কোর্টের অর্ডারে যে জয়েন্ট সিট, সে সিটে আমরা স্টেট পুলিশকে চাই না কারণ সাবোটাজ হবে। তো এই যদি পুলিশের একটা ইমেজ হয়, তার কোনো সিনিয়র অফিসার কি বললো সেটার গুরুত্ব দেওয়ার কোনো মানেই হয় না। তো ব্যাপারটা হচ্ছে এটা তো দেখা গেছে, আজকেই চোখের সামনে তোমরা ভিজুয়াল এখনই চালাচ্ছ। শেখ শাহজাহান একটা অপরাধী হেঁটে আসছে, তার পেছনে পুলিশের বডি ল্যাঙ্গুয়েজ দেখো, মনে হচ্ছে ওকে পুলিশ প্রোটেকশন। যে কনফিডেন্সটা ওর মধ্যে দেখা যাচ্ছে সে কনফিডেন্স পুলিশের মধ্যে নেই। সে কি করে হবে? কারণ শেখ শাহজাহান জানে যে পেছনে জুনিয়র অফিসার আবার কি করে নেবে। আমার তো সিনিয়র অফিসারদের কাছে সঙ্গে বাধা আছে, মাসিক বন্দোবস্ত ইয়া হোয়াট এভার না। পুলিশের ভূমিকায় আমরা অত্যন্ত মর্মাহত। একটা রাজ্যে অপরাধীরা যদি মনে করে যে পুলিশের প্রোটেকশনে থাকলেই আমি সেফ থাকবো, সেটাই আমার বেস্ট,
তার থেকে দুর্ভাগ্যের আমার মনে হয় না গণতান্ত্রিক ব্যবস্থায় আর কিছু হয়। একদমই একদমই। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে শান্তনুদা, আপনিও নিশ্চয়ই এখনো বলবেন না যে শাহজাহান নিরপরাধ, কারণ আপনি বলছেন যে দল দেখেছে যদি দোষী হয় তাহলে দল শাস্তি দেবে, সেই মতো বহিষ্কার করেছে। আমি আসবো আপনার কাছে, কিন্তু আপনাদের দলের মন্ত্রী উদয়ন গুহ তিনি বলছেন কায়দা করে শাহজাহানকে ফাঁসানো হলো। তার বক্তব্য শুনবো, আপনার প্রতিক্রিয়াও নেব একটা বিরতির পর। সঙ্গে থাকুন। ব্যক্তিগত প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আমার কাছে উত্তর নেই। তা আমি নিরাপদ সর্দারকে বিধানসভায় কোনোদিনও এ কথা বলতে শুনিনি যে সন্দেশখালীতে এইরকম হোম ডেলিভারির মতন মহিলা ডেলিভারি করা হয়। চক্রান্ত শিকার কিছু জানি না, তবে ভুলের শিকার তো বটেই, কারণ বেশ কায়দা করে ওকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ওই যে ইডির গায়ে হাত পড়েছে, সেটা পর থেকে এই সব ঘটনাগুলো ঘটে গেল। আগে কোনোদিনও শেখ শাহজাহানের এ সম্বন্ধে এই অভিযোগগুলো আমরা শুনিনি। বিরতির আগে উদয়ন গুহর বক্তব্য শুনলাম এবং সেখানে উদয়ন গুহ বললেন যে কায়দা করে ফাঁসানো হয়েছিল শাহজাহানকে। ইডির উপর হামলার ঘটনার আগে তার নামই শোনা যায়নি, তাকে কেউ চর্চাই করেনি। শান্তনুদা, এখনো এই স্ট্যান্ড? না, আমি দেখুন অনেকের কথা বলেছি, তো প্রত্যেকের আমার নৈতিক দায়িত্ব উত্তর দেওয়া। আমি শেষ থেকে শুরু করি। দীপাঞ্জনবাবু বলছিলেন কাকে একটা হ্যাবিচুয়াল লায়ার। আমার প্রশ্ন কিন্তু থাকলো নিশ্চয়ই, কিন্তু তিনি বোধহয় ভুলে গেছেন এই মহামান্য আদালতই বারংবার বলেছে যে ইডি সিবিআইয়ের থেকে সিআইডি ভালো তদন্ত করে। আর ইডি সিবিআই তারা না আছে তাদের কম্পিটেন্স রেট, না আছে তাদের অনেস্টি, না আছে তাদের নিউট্রালিটি। তারা এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আগামী দিনে বিজেপি চলে যাবে কিন্তু ইডি সিবিআই তাদের সম্মান ফেরত পাবে না। শঙ্করদীপবাবু বললেন যে সন্দেশখালীতে বিরোধী নেই। আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই, সন্দেশখালীতে যে জায়গায় এই নাটকটা করা হয়েছে সেই জায়গাটাতে তৃণমূল নেই। মানে আপনি এখনো বলছেন নাটক? আমি আবার বলছি যে যে জায়গায় সন্দেশখালীর এই ঘটনার কথা বলা হচ্ছে, আপনি বলছেন নাটক, আমি আবার বলছি যার অনেকটা নাটক। আমি আবার বলছি অন রেকর্ড, সন্দেশখালীতে যে ঘটনা ঘটেছে তার যার অনেকটাই ফেব্রিকেটেড, সেই জায়গাটায় তৃণমূল নেই, সেই জায়গায় তৃণমূল হেরেছে। এবার আমি বলি আপনাকে, এবার সায়নের কথা আমি বলে নিতে, আবার আপনি বলবেন। সায়নের কথা বললেন যে পেন হারিয়ে গেছে, অনেক কিছু। আসলে সমস্যা হচ্ছে বাংলার মানুষ 34 বছরের বামফ্রন্টকে হারিয়ে হাতে পেন্সিল ধরিয়ে দিয়েছে। আমার মনে পড়ে যাচ্ছে একদিকে বুদ্ধবাবু আসানসোলে কোল মাফিয়ার কাছ থেকে চেক নিচ্ছেন, আবার তিনি বলছেন যে আমি চোরদের মন্ত্রিসভায় থাকবো না। এবারে সুমনবাবুর কথা, তিনি খুব মনোকষ্টে রয়েছেন। তার একজন যোগ্য শরিক যিনি বলেছিলেন মমতা ব্যানার্জি ক্ষমতা থেকে না গেলে আমি আর মাথায় চুল গোছাতে দেবো না, তিনি আজকে বিজেপিতে চলে গেছেন। তাই তিনিও আজকে, সুমনবাবুও তার পিছন লাইন দিয়েছেন কিনা জানি না। তা না হলে ইডি সিবিআই যখন রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী তাদের দিকে তেড়ে যায় তখন তারা রেড়ে করে চিৎকার করে, আর বাংলায় ইডি সিবিআই নিয়ে তারা উল্লসিত হয় তৃণমূল কংগ্রেসকে যখন অ্যাটাক করে। আপনাকে আবার একটা কথা বলবো, ওখানে নাটক হচ্ছে, মা বোনেরা নাটক করছেন, কারোর উপরে কোনো অত্যাচার হয়নি, এই ন্যারেটিভ তৃণমূল কংগ্রেস আপনার নেত্রীর। এবং তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলেছে, যেখানে শুনে নিন, আপনি উত্তরটা পেয়ে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে আমাদের ডিজি পর্যন্ত প্রত্যেকে বলেছে যে অন্যায় করবে পার পাবে না, দলমত নির্বিশেষে শাস্তি হবে। সেই কারণে উত্তম সর্দার, শিবু হাজরার পর শেখ শাহজাহানকেও কিন্তু করা হয়েছে। আরাবুলের কথা বলছিলেন, আরাবুল কিন্তু এখনো জেলে মাথা। আমি যে প্রশ্ন শুনতে বলেছিলাম ঘুরে ফিরে গেল, সেই শাহজাহানকে বলছে কায়দা করে ফাঁসানো হলো। আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলছি, উদয়ন গুহর যে মন্তব্য, সেই মন্তব্যর সম্পূর্ণ মন্তব্যের সাথে অন্তত আমি বা আমার দল একমত নয়। আমি আবার বললাম, তার মন্তব্যের বেশ কিছুটা অংশের সাথে আমি বা আমার দল একমত নয় বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং পাশাপাশি এটাও ঠিক যে আজকে ইডি মমতা বন্দ্যোপাধ্যায়কে বক্রোক্তি করা হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শেখ শাহজাহানকে টার্গেট করে ইডি গেছে, তারপর সেখানে আরএসএস, তারপর সেখানে বিজেপি এবং সিপিএম মিলে বাইরে থেকে সুমন দা আসবে, একটু দীপাঞ্জন দা কিছু বলবেন, আমি আসি, আপনি আসবো। দীপাঞ্জন দা, মানে দেখুন, আমি ব্যক্তিগতভাবে কারোর কথার উত্তর দিতে চাই না। এটা দুর্বৃত্তদের দলের দুর্বৃত্তদের ইন্টারনাল ম্যাটার, আমি ওর মধ্যে যাচ্ছি না।
কিন্তু সেই দলের একজন কি সব সাংসদ আছে সর্বভারতীয় হোয়াটএভার, তিনি কদিন আগে টিভির সামনে দাঁড়িয়ে বলেছিলেন কি করেছে শেখ শাহজাহান, কি করেছে শাহজাহান 3 বার, আমি গণৎকার নই। তাহলে এখন উনি কি করে বলছেন 7 দিনে গ্রেপ্তার হবে, তার মধ্যে 3 দিনের মধ্যে গ্রেপ্তার হচ্ছে। এরপরে যদি পুলিশকে হ্যাবিচুয়াল লায়ার সেই না সময় বলি, পর্যন্ত সেরকম সার্কামস্ট্যান্সিয়াল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স ছিল না। আমিও কথা বলবো, সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স আমি বলতে চাই, আপনি মাঝখানে বলবেন না, আমাকে বলতে দিন, তারপর আপনি বলবেন। নাও এটা পরিষ্কার দেখা যাচ্ছে পুলিশের ভূমিকা। নিরাপদ বাবুকে 9 তারিখ অ্যারেস্ট করে 10 তারিখ এফআইআর, একে 9/7-কে 65 কিলোমিটার দূরে 144 ধারা করে অ্যারেস্ট। তো সেই পুলিশের সিনিয়র হ্যাবিচুয়াল লায়ার হবে না তো কারা হবে? তো পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি আমরা। একদমই। শান্তনুদা, দুটো ইনস্ট্যান্স খালি, আপনার কৌশিক ভট্টাচার্যের কথা মনে আছে? ভিডিও ছিলেন সন্দেশখালীর, এই শাহজাহান গোষ্ঠী একদম 1 কোটি টাকার ফলস বিল পাস করেনি বলে তাকে ধরে পিটিয়েছিল, মনে আছে? মনে নেই? আপনার জানি আমি ভুলে গেছি। আপনার দলের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী পারমিশন না নিয়ে সন্দেশখালী গেছিল ত্রাণ বিতরণ করতে, শাহজাহানরা ধরে পিটিয়েছিল মন্ত্রীকে। কৌস্তবের পিছনে আরে ব্যক্তিগত প্রশ্ন করছেন কেন? না না, আমি আসবো। কৌস্তব কি করেছে তার দায় আমার নয়, আর এটা সেই ফোরামে নয় আলোচনা করা। আচ্ছা সায়ন, তারপর আমি আসবো। কে আমি যে কথা বারংবার আমরা সেদিন থেকে বারংবার বলে এসেছি যে তৃণমূল কংগ্রেস যে নাটকের কথা বলছে, আসলে সন্দেশখালীতে কোন নাটক মঞ্চস্থ হয়েছে। একদম দীপাঞ্জন দা বলবার সময় বলছিলেন যে নিরাপদ সর্দার, যে 10 তারিখে অভিযোগ পাওয়া যাচ্ছে, 9 তারিখে এফআইআর করা হচ্ছে, 1 নাম্বার কথা। 2 নাম্বার কথা, নেজার থানার পুলিশ কোনো রকম কোনো তদন্তে থাকতে পারবে না, কলকাতা হাইকোর্ট বলেছিল। 3 নাম্বার কথা, বারংবার তৃণমূল কংগ্রেসের কোন সর্বভারতীয় সম্পাদক, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী থেকে শুরু করে একের পর এক মুখপাত্র, আজকে দেখলাম রাজ্যের মন্ত্রী, তিনিও বলছেন স্পিকার, তিনিও বলছেন নিরাপদ সর্দার কেন এতদিন চুপ ছিলেন। আমি তোমার চ্যানেলে আগের দিনকে বিধানসভার প্রসিডিংসের 2টো চিত্র দেখিয়েছিলাম, আজকে আমি তোমাকে আরেকটা দেখাচ্ছি। এখানে আরো একটা মজার টুইস্ট রয়েছে, যদি কাইন্ডলি আমি রিকোয়েস্ট করবো যদি একটু তোমরা কাইন্ডলি একটু জুম করে দেখাও। আমি আজকে যেটা তোমাদেরকে দেখাচ্ছি, আগের দিন আমি শুধুমাত্র নিরাপদ সর্দার কি বলেছিলেন বিধানসভায় সন্দেশখালীর ঘটনার পরিপ্রেক্ষিতে আমি তোমাদেরকে সেইটা দেখিয়েছিলাম। কাইন্ডলি যদি একটু দর্শকদেরকে দেখাও, এই যে রেড মার্ক করা আছে এইটা হচ্ছে বিধানসভার অধ্যক্ষ বলছেন। বিধানসভার অধ্যক্ষ কি বলছেন? আপনি দৃষ্টি আকর্ষণ করুন, আপনি কালকেও বলেছেন আজকেও বলছেন, রোজ রোজ একই কথা বলছেন। বিধানসভা স্পিকার কোনো তৃণমূল কংগ্রেসের মুখপাত্র নয়। আজ থেকে 10 বছর আগে নিরাপদ সর্দার একের পর এক ঘটনা রাষ্ট্র ব্যবস্থার কাছে, মুখ্যমন্ত্রীর সামনে, পুলিশ মন্ত্রীর সামনে, অধ্যক্ষের সামনে যখন বলা হচ্ছে, কখনো মাইক অফ করে দেয়া হচ্ছে, অন্য সময় দাঁড়িয়ে বলা হচ্ছে আপনি রোজ একই কথা বলছেন। 3 নাম্বার কথা, দেখুন ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়বেই। শান্তনুদা নিজের অবচেতন মনেই বলে ফেললেন যে নাটক মঞ্চস্থ হয়েছে, মন্ত্রী ধরে রাখতে পারলেন না, মন্ত্রী বলে ফেললেন যা হয়েছে। আপনারা, আমি নিশ্চিত আপনারা পুরোটা দেখাতে পারলেন না, এতটাই অস্থির। 3 নাম্বার কথা, অভিষেক ব্যানার্জি তিনি বললেন শাহজাহানের বিরুদ্ধে কি অভিযোগ রয়েছে, যে শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। আসলে রাজ্যের সরকার কেন এতদিন ধরে এই সমস্ত কাজ করেছে, আমি তোমাকে জাস্ট 3টি উদাহরণ দিচ্ছি, তুমি ভালো করে লক্ষ্য করো। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক গ্রেপ্তার হয়েছে, সংবাদ মাধ্যমের ওপর আক্রমণ নেমে এসছে, তার সাথে কি হয়েছে, একদম প্রথমে গোটা সন্দেশখালী জুড়ে 144 ছিল, কোনো নির্দিষ্ট জায়গায় নয়, কিন্তু গোটা সন্দেশখালী জুড়ে 144। আমরা হাইকোর্টে মামলা করবার পরে সেটা সেখান থেকে উঠে গেল। একটা কথা বলি, এমনকি আজকেও যখন আমরা সেখানে যাচ্ছি, মা বোনেরা যখন লাল আবির নিজের গালে মেখে অকাল বসন্তে, অকাল হোলিতে মেতেছেন, কেন এই সমস্ত নোংরা মানুষগুলো এখন জেলে যাচ্ছে এদের বিরুদ্ধে দাঁড়িয়ে। আজকে আমাদের মিটিং করা থেকে আটকাচ্ছে, এরা 144 করছে, মাইক খুলে নিয়ে চলে যাচ্ছে। আসবো শায়ন কে ঠিক একই কথা আমি বলবো, একটু ছোট করে আলোচনাটাকে একটু এগোতে চাইছি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তাকে কিভাবে আটকে দেওয়া হয়েছে, তাকে কলকাতার প্র্যাকটিক্যালি কাছাকাছি সায়েন্স সিটি থেকে এগোনোর সময়তে তাকে আটকে দেওয়া হয়েছিল। আদালত থেকে গিয়ে অনুমতি নিয়ে তাকে সন্দেশখালী ঢুকতে হয়েছে, বা সন্দেশখালী ধামাখালী অবধি পৌঁছানোর পরে দেখা গেল যেখানে তিনি নামবেন সেখানে 144 ধারা। মানে এগুলো কি হচ্ছে? সার্কাস, গণতন্ত্রের নামে সার্কাস হচ্ছে। আর আরেকটা কথা, সায়ন বলল যে নামগুলো, তার সঙ্গে আমি আরেকটা নাম জুড়তে চাই, শওকত মোল্লা, তিনিও বলেছেন 90% নাটক। অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা মা
মাটি মানুষের প্রতিনিধি, তাদের কাছে মায়েদের এই কান্না, মায়েদের উপরে ঘটে চলা অত্যাচার, আমি শেষ করি তারপর আপনি বলবেন, তাদের উপর ঘটে চলা অত্যাচারে কোনো প্রভাব পড়ে না, তাদের উপর কোনো মায়েদের যে কান্না তাদের কর্ণকুহরে প্রবেশ করে না। ঠিক আছে, মহিলাদের কথা, মহিলাদের কথা আপনার মুখে শোভা পায় না। বিশিষ্ট আরে মণিপুরে যারা মহিলাদের ধর্ষণ করে নগ্ন করে প্যারেড করায়, আর উনি বলছেন নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে বিলকিস বানুদের ধর্ষণ, আমি 2019 সালে ভারতীয় জনতা পার্টি আমাদের বলরামপুরের মতো জায়গায় যেখানে নারীরা ধর্ষিত হয়, আজ উত্তরপ্রদেশে দুটো মহিলা কিন্তু এই আজকের এই বিষয়ে পুলিশ যে যে অভিযোগে শাহজাহানকে গ্রেফতার করলো, এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বিজেপি তুলছে। সুধাংশু ত্রিবেদী কি তার বক্তব্য একবার আপনাদের শোনাবো, তারপর আমি এই প্রশ্নই শঙ্খদীপদার কাছে নিয়ে আসবো। कि यदि ईडी के हमले के लिए पुलिस ने गिरफ्तार किया है तो ईडी को हैंडओवर क्यों नहीं कर रहे हैं। सेकंड सवाल हमारा टेक्निकल ये है कि महिलाओं पे उत्पीड़न और बलात्कार की धाराएं क्यों नहीं लगाई गई। और तीसरा सवाल ये है कि जब कैमरे के सामने उसका इतना जलवा दिख रहा है तो जेल में वो किस जलाल के साथ रह रहा होगा या रहेगा, इसका हमें सहज अनुमान लगाया जा सकता है। और चौथा नैतिक और राजनैतिक सवाल यह है कि उस विक्ट्री साइन का क्या कहना है। শঙ্করদীপ, একটা বড়সড় অভিযোগ ছিল যে যেখানে নির্যাতনের কথা, মহিলাদের হেনস্থার অভিযোগ ছিল, সেইটাই কোথাও তো হারিয়ে গেল। না দেখো, হারিয়ে গেল মানে এখনো পর্যন্ত, এখন তো সাবসিকুয়েন্টলি নতুন ধারা অ্যাড করার সুযোগ রয়েছে, কোর্টের সামনে বিষয়টা রয়েছে। আর যতদূর ইডিকে হেফাজতের প্রশ্ন, দেখো মেইন প্রাইমা ফেসি কেসটাই তো হচ্ছে ইডির ওপরে হামলা, এবং সেটার ভিত্তিতে ইডি এফআইআর করে, ইডি হাইকোর্টে যায়। তো ফলে তারপরে শঙ্খদীপ দা যে অভিযোগগুলো উঠে এলো সেগুলো তো আরো বিস্ফোরক। তো এখন দেখো পুলিশ আজকে যেটা বলেছে যে সাবসিকুয়েন্টলি কিছু কেস মানে কিছু ধারা অ্যাড করেছে, যে ওখানে জোর করে জমি মানে দখল করা, তারপরে ওখানে স্থানীয় মানুষের উপর অত্যাচার। এখন স্পেসিফিক্যালি কিছু এফআইআর নতুন ক্লজও মানে ধারাও অ্যাড করেছে ওখানে। এখন যদি ওখানে স্থানীয় মানুষের মনে হয় যে এরপরে হচ্ছে না, তো কোর্ট আছে, কোর্টে গিয়ে বলবে যে এখন তো পুরো ব্যাপারটাই কোর্টের কাছে। এবং আজকে তো চিফ জাস্টিস বলেছেন যে শাহজাহানের আইনজীবীকে আপনাকে এখন 10 বছর পরিশ্রম করতে হবে, এই মামলা এখনো পর্যন্ত আপনি সহজে রেহাই পাবেন না। মানে দেখো ব্যাপারটা তো, এটা তো ক্যাঙ্গারু কোর্ট নয় যে আজকে ধরলাম কালকে হয়ে গেল। অভিযোগ যদি থাকে, এবং যেটা এখন চিফ জাস্টিসের এজলাসে রয়েছে, আমার মনে হচ্ছে যে দেয়ার আর অপরচুনিটি টু ব্রিং ইট টু দ্য নোটিস টু দ্য কোর্ট, কারণ কোর্টও এটা খুবই ওপেন মাইন্ডেডলি ব্যাপারটাকে দেখছে। একদমই। সুমন, জমি দখলের কথা বলছিলেন না শঙ্খদীপ দা, এই যে জমি দখল হয়েছে এবং জমি কনভার্ট করে ভেরি করা হয়েছে, এটাও তৃণমূল কংগ্রেস অস্বীকার করেছিল। লোকাল তৃণমূলের নেতারা বলেছিল না এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবার আমার প্রশ্ন তৃণমূলের প্রতিনিধির কাছে, 770 একরের আপনারা নতুন করে মানুষকে জমি ফেরত দিয়েছেন, এই 700 একর জমি লুট করেছিল কে? এর উত্তরটা তো দিতে হবে। আপনারা মহিলাদের ওপরে অত্যাচার অস্বীকার, রাত্রিবেলা পিঠে বানানোর জন্য ডেকে পাঠানো অস্বীকার, জমি দখল অস্বীকার, শাহজাহান ভালো ছেলে, ইডি অত্যাচার করছে, বিরোধীরা ভুল কথা বলছে, বিরোধীরা তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সব মিথ্যে কথা। তাহলে আপনাদের পাট্টা দিয়ে জমি ফেরত দিতে হলো কেন? খুব সংক্ষেপে, জমি লুট করেছিল খুব সংক্ষেপে। এই কারণেই যে আমাদের নেত্রী বলেন মানুষের সাথে অন্যায় হলে আমরা প্রতিবাদ করব। তার মানে লুট হয়েছিল, হয়নি, আপনাদের কংগ্রেস শাসিত রাজ্য হয় না। আর বিজেপিতে ওয়েলিং করতে হবে না, আপনাদের আতাদের কথা সবাই জানে, আপনাদের কথা আতাদের কথা সবাই আমি একটাই কথা বলছি, কাইন্ডলি যদি একবার সময় দেন, আমি বলছি আমি খুব একটা ইন্টারেস্টিং জিনিস আমরা তো মিস করে গেলাম, সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আজকে নাকি 6 বছরের জন্য সাসপেন্ড করেছে শেখ শাহজাহানকে। এক নাম্বার কথা, আমি এদের ক্রোনোলজি দেখছিলাম, প্লিজ 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 আমার বলার পরে 10 কেন 20 সেকেন্ড না, প্লিজ 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 তুমি ডাইভার্ট করতে চাইলে
চাইলেও হব না। এক নম্বর কথা হচ্ছে, আমি সাসপেনশনের গল্পটা দেখছিলাম, তৃণমূলে কে কাকে সাসপেন্ড করে। তৃণমূলের গরু চোর কয়লা চোরকে সাসপেন্ড করে, শিক্ষক চাকরি চুরি করেছে সে হচ্ছে চিটফান্ডকে সাসপেন্ড করে দেয়, চিটফান্ডের চোর সে হচ্ছে শিক্ষক নেতাকে সাসপেন্ড করে দেয়। এই যে আপনি যদি এখন দেখলেন কুণাল ঘোষ, তাকে কে সাসপেনশন অর্ডার কে পড়ে শুনিয়েছিল? পার্থ চ্যাটার্জি বলেছিল হেয়ার বাই সাসপেন্ডেড ফ্রম তৃণমূল কংগ্রেস ফর 6 ইয়ার্স। আবার পার্থ চ্যাটার্জি সাসপেন্ড লেটার কে পড়ে শুনিয়েছে? তার নাম হচ্ছে কুণাল ঘোষ। ঠিক তেমন ভাবে কে গা উজাড় হয়ে যাবে, কে কাকে সাসপেন্ড করবে। এ দেখছে, এ বলছে আমি চোর, ও বলছে তুই আরো বড় চোর। আমাদের কথা খুব স্পষ্ট। আজকে বুদ্ধবাবু বলেছিলেন যে পরিষ্কারভাবে বাংলার শিল্প চাই। আপনি শুনে নেবেন, আমরা বলছি শেখ শাহজাহানরা আপনাদের কাছে সম্পদ। তার কারণ কি? পঞ্চায়েতের ভোটে গোটা এলাকায় কোথাও ভোট করতে দেয় না। বাসন্তী হাইওয়ে ধরে আপনি চলে যান, পুরো বিরোধী শূন্য আপনি পেয়ে যাবেন। এই শেখ শাহজাহান, জাহাঙ্গীর, ভানু, উত্তম এসব হচ্ছে এদের দলীয় সম্পদ। তার কারণ কি? আবার বলছি, ছিলাম তো, বলেছি তো নিরাপদ সত্তা তো বলেছে। আপনার অধ্যক্ষ সোমবার পরেও বলছে যে আপনি মাইক বন্ধ করে দিন। আপনারা গণধর্ষণকে বিধানসভায় এন্ডোর্স করেছেন। ক্ষমা চান। আপনারা ধর্ষণকে বিধানসভায় এন্ডোর্স করেছেন। জমিলুটকে এন্ডোর্স করেছেন। জমিলুটকে এন্ডোর্স করেছেন। সন্দেশখালী আজকে অকালহরিতে মেটেছে, মিষ্টিমুখ করেছে ঠিকই, কিন্তু কোথাও গিয়ে একটা আতঙ্ক থেকে গেছে, রাগও থেকে গেছে এখনো পর্যন্ত। আসবো, সময় খুব কম, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শাহজাহানের গ্রেপ্তারির পর সন্দেশখালীতে আগাম হোলি, সকাল থেকে আবির খেলা, মিষ্টিমুখ, বাজি ফাটিয়ে উচ্ছ্বাস গ্রামের মহিলাদের। তবে সাসপেন্ড নয়, ফাঁসি চাইছেন শাহজাহানের বিরুদ্ধে। এখনো ফুঁসছে সন্দেশখালী। হোলি আস্তে আস্তে এখনো মাসখানেকের অপেক্ষা, তবে সন্দেশখালীতে তার আগেই উৎসবের রং। শেখ শাহজাহানের গ্রেপ্তারির পর বৃহস্পতিবার সকাল থেকেই আবির বৃষ্টিতে মেতে সন্দেশখালীর মহিলারা। কোথাও রং খেলা, কোথাও আবার মিষ্টিমুখ, কোথাও আবার গানের তালে দেদার নাচ। দেখে বোঝার উপায় নেই গত কয়েকদিন কতটা অশান্ত ছিল সন্দেশখালী। শেখ শাহজাহানের গ্রেপ্তারের পর আনন্দে মাতলেন গ্রামবাসীরা। বিভিন্ন জায়গায় তারা রং খেলছেন, রং খেলার মধ্যে দিয়ে উদযাপন করছেন, তারা নাচ করছেন, তারা গান করছেন, শঙ্খধ্বনি দিচ্ছেন, তারা আনন্দ পাচ্ছেন। কারণ হচ্ছে গ্রামে আনন্দ ফিরে এসছে এবং তাদের বক্তব্য এটাই যে শেখ শাহজাহান দাপট নেই। আনন্দটা কিসের? আনন্দ, খুশিতে আনন্দ। শেখ শাহজাহান ধরা পড়েছে, সেই আনন্দে। ভোট দিতে পারবেন এবার? এবারে ভোট দেওয়ার সম্ভাবনা আছে। এত আনন্দ আগে করেছেন কখনো? না, করিনি কোনোদিন। পাত্রপাড়া, লস্করপাড়া থেকে নতুন পাড়া, সন্দেশখালীর নানা জায়গায় সন্দেশ বিলি। স্থানীয় মহিলারা নাড়ু, পাঁপড়, মিষ্টি খেলেন, খাওয়ালেন পথ চলতি মানুষকেও। বুধবার রাতেই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার তাঁকে 10 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত। এরপরেই দল থেকে সাসপেন্ড শাহজাহান। তারপরেও শাসক নেতার ফাঁসি চেয়ে সরব সন্দেশখালী। শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে, তার পাশাপাশি দল থেকে তাকে 6 বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তারপরেও করলে হবে না, ওর ফাঁসি চাই। ও 6 বছরে ফিরে আসলে আবার আগুন জ্বালাবে। তার আগে ও তো আরো ডবল শেখ শাহজাহান তৈরি করে দিয়ে গেছে। ওকে আমরা চাই ফাঁসি চাই, শেখ শাহজাহানের ফাঁসি চাই, সিরাজ ডাক্তারের ফাঁসি চাই, সিদ্দিক মোল্লার ফাঁসি চাই, আলমগীর ফাঁসি চাই। আর যা করে করুক, ওরা বাড়ি ফিরলে কোনো কেউ শান্তি থাকবে না, গ্রাম জ্বালিয়ে দেবে ওরা। রং, মিষ্টি আর আতশবাজিতে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কিন্তু এই আনন্দ দীর্ঘস্থায়ী হবে তো? উৎসবেও শঙ্কা কাটছে না সন্দেশখালীর। ক্যামেরায় মিন্টু ও অরিন্দমের সঙ্গে অর্ণবাংশু ও পিয়ালির রিপোর্ট, জি 24 ঘন্টা। আর যে বিষয় নিয়ে খুব সময় কম, আমি সবাইকে একটু ছোট করে বলতে বলবো, এই সন্দেশখালীর মানুষ, শাহজাহান তো গ্রেফতার হয়ে গেল, এরপর কি? তারা বলছে এখন শান্তিতে ভোট দিতে পারবেন। এরকম পরিস্থিতি সায়ন, যে শান্তিতে ভোটটুকু তারা দিতে পারতেন না বলে অভিযোগ। খুব সংক্ষেপে সবার কাছ থেকে একই প্রশ্নের প্রতিক্রিয়া নেব। সায়ন,
এই অভিযোগ তো আজকের নয়, এই অভিযোগ আমরা দিনের পর দিন করে এসেছি এবং আমি তোমাকে বারবার এখানে আমরা নাম করে বলছি যে শুধুমাত্র একা শাহজাহান নয়, এর সাথে শওকত, জাহাঙ্গীর, অনুব্রত, এর সাথে সাথে উত্তম, শিবু, গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের এরকম মণিমুক্তর মতো সব লোকজন ছিটিয়ে রয়েছে। এবং তুমি মাথায় রাখতে হবে আমাদেরকে, যতবার মমতা বন্দ্যোপাধ্যায় অপরাধীদের পাশে দাঁড়িয়েছেন, ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন, পার্কস্ট্রিট ধর্ষণ কাণ্ডের রেপিস্ট তাকে যে শেল্টার দিয়েছে, তাকে এমপি বানিয়েছে, গোটা রাজ্য জুড়ে এই সমস্ত দুষ্কৃতীরা আরো শেল্টার পেয়েছে, আরো অক্সিজেন পেয়েছে। খুব ছোট করে সায়েন্টিফিক রিগিং এর প্রবক্তা সিপিএম এর মুখে এই ধরনের কথা শুনবো? যাদের আমলে বানতলা, ধানতলা, বিরাটি যেখানে তাপসী মালিকের ঘটনা ঘটেছিল, তাদের মুখ থেকে এই ধরনের কথা শুনবো না? তাদেরকে বাংলার মানুষই শূন্য করে দিয়েছে। খালি দর্শকদের একটাই কথা বলবো, আমাদের এই ডিবেট চলাকালীনও মাননীয় নরেন্দ্র মোদী মহোদয় আপনাদের সকলের জন্য গ্যাসের সিলিন্ডারের দামটা আবার বাড়িয়ে দিয়েছে, এটা মাথায় রাখবেন। একদমই সুমনদা, 24 টাকা বেড়ে একটা সন্দেশখালি নিয়ে সারা বাংলা আলোচনা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, ওনার কুশলতায় সারা বাংলায় প্রতিটি জেলায়, প্রতিটি মহকুমায় এরকম অনেক সন্দেশখালি আছে, সেটা এক এক করে বেরিয়ে আসবে। এবং তা সত্ত্বেও তৃণমূলের নেতারা এই শাহজাহান, এই শওকত, এই কাইজার, এই কাজলদের বীর, বাঘ, তাজা নেতা, তাজা ছেলে বলে বাংলার মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করবে। তাই আজ মা বোনেরা রাস্তায় এসে দাঁড়িয়েছে। আমি বরং বলবো যে এই সন্দেশখালীর মায়েরা যখন আনন্দ করছেন, তখনই কিন্তু তৃণমূলের তাদের যে বক্তব্য, কেউ বলছেন সাজানো ঘটনা, কেউ বলছেন নাটক, কেউ বলছেন 90% নাটক। আমাদের স্টুডিওতে বসে তৃণমূলের মুখপাত্র যখন বললেন এগুলো সাজানো ঘটনা, এরপরে যখন মিডিয়া চলে আসবে, আপনারা যখন চলে আসবেন, তখন আমার সত্যি কথা এদের এই সন্দেশখালীর মায়েদের নিরাপত্তা নিয়ে আমার প্রশ্নচিহ্ন থেকেই যাবে। যে শাহজাহান চলে গেছে, কিন্তু তার সঙ্গী পঙ্গী আঙ্গ পাঙ্গ নতুন করে যাবে কিনা আমার এই প্রশ্নের উত্তর জানা নেই। দীপজনদা খুব সংক্ষেপে। ব্যাপারটা হচ্ছে কি বলতো, যে এখানে এটা খুব স্বাভাবিক, স্কোয়ার ফিটরা 1000 একরদের সাপোর্ট করবে, ইটস নাথিং নিউ, এটা হতেই থাকবে। কিন্তু আমিও মনে করি যে এই শাহজাহান একটা দুটো নাম, এরকম প্রচুর শাহজাহান আছে। শাহজাহান নিজেও বলেছে হাজার হাজার শাহজাহান। শাহজাহান ফসল বা ফল, গাছটাকে যতক্ষণ তুমি কন্ট্রোল না করতে পারবে, এরকম হাজার হাজার ফল বেরিয়ে আসবে। একদমই। শঙ্করদীপটা খুব সংক্ষেপে আপনাকে দিয়ে শেষ করব। না, এটা হচ্ছে গভর্নমেন্টের কাছে একটা আই ওপেনার। এই শাহজাহান, সিরাজ, সিদ্দিক মোল্লা, এদের জন্য যে মানুষের সঙ্গে একটা সরকারের আস্থার ঘাটতি এবং দূরত্ব তৈরি হচ্ছে, সেটা একটা আই ওপেনার। সরকার যদি এই দূরত্ব কমানোর চেষ্টা না করে এবং স্টেপ না নেয়, তাহলে এটা ভুগতে হবে। কারণ সন্দেশখালীর মতো ঘটনা যে কোনো সরকারের পক্ষে ক্ষতিকারক। একদমই। আপনারা আপাতত এখানে শেষ করছি, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।